এটা যদি সত্যি হয় না বস, জিদ্দা আবারও বক্স অফিসে কিন্তু তুলকালাম বাঁধিয়ে দিতে পারে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো জিদ্দা রিলেটেড একটা বিগেস্ট আপডেট দিতে চলেছি তোমাদেরকে। অবশ্য তোমরা বলতেই পারো যে অর্পণ দা তুমি বাসি বাসি নিউজগুলো কেন দিচ্ছ? এই আপডেটটা তো আমরা সব জায়গায় সমস্ত রিভিউয়াররা, সমস্ত ইউটিউবাররা দিয়ে দিয়েছে অলরেডি। ফেসবুককে আমরা স্ক্রল করতে করতে প্রচুর দেখে ফেলেছি, বিভিন্ন পেজে থেকে তারা অ্যাডমিনটা কিন্তু পোস্ট করেছে। বাট এটা রিউমার, এই রিউমারটা যদি সত্যি হয় তাহলে কি হতে পারে সেটা নিয়ে ডিসকাস করবো এই ভিডিওতে। দেখো, জিদ্দা টলিউডের বস, এটা আমরা সবাই জানি। এবং জিদ্দা একের পর এক, সেই প্রথম দিক থেকে যদি আমি শুরু করি, সেই মাস্তান সিনেমা থেকে কিংবা আক্রোশ থেকে, মানে যুদ্ধ সিনেমা থেকে, ঠিক আছে, পরবর্তীতে বস, সুলতান, ফাইটার, ঠিক আছে, চেঙ্গিস, রাবণ, মানুষ, মানে পরপর যে সমস্ত জিদ্দা মাস কমার্শিয়াল অ্যাকশন ধারায় যেভাবে নিজের লুকিং চেঞ্জিং থেকে শুরু করে অ্যাকশনের ডেভেলপ করা, ঠিক আছে, তার যে ডায়লগ, জিদ্দার কি ডায়লগটা তো মানে ফেমাস না, এমনভাবে তিনি ডায়লগগুলো বলেন না, মানে জাস্ট কাঁপিয়ে দেন। ঠিক আছে, জিদ্দার ফ্যান্সরা কিন্তু মানে ডায়লগগুলো বিভিন্ন জায়গায় কিন্তু বলে আমরা দেখেছি, এবং জিদ্দা নিজেও খুব এনজয় করেন। বিভিন্ন স্টেজ শোতে যে প্রোগ্রামসগুলো হয় না, সেখানে কিন্তু জিদ্দা নিজে গিয়ে দর্শকদের চাহিদায়, জিদ্দার যে ফ্যান্সরা আছে তারা প্রচন্ডভাবে চায় যে জিদ্দা সবার সামনে, লাখো লাখো হাজার হাজার দর্শকদের সামনে তিনি তার সিনেমার সেই হিট সুপার হিট ডায়লগগুলো বলুক। সেরকম কিন্তু জিদ্দা করেন। এবারে জানা যাচ্ছে একটা রিউমার্স, খুবই স্ট্রং রিউমার্স, কিন্তু এটা রেভেল নামক একটা সিনেমায় কিন্তু জিদ্দা সাইন অলরেডি করে ফেলেছে। এটা শোনা যাচ্ছে যে 2025-এর ঈদে, মানে বুঝতেই পারছো আমাদের এখানকার কিন্তু দুর্গাপুজো যেমন ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল, তেমন কিন্তু মুসলিমদের জন্য ঈদও কিন্তু খুব একটা বিগেস্ট ফেস্টিভ্যাল কিন্তু। সুতরাং জিদ্দা যখনই যে বছরে ঈদে তিনি সিনেমা নিয়ে আসেন, আমরা কিন্তু দেখতে পাই জিদ্দার জয়ধ্বনি, জিদ্দার সুপার টুপার ব্লকবাস্টার হিট একটা বক্স অফিস কালেকশন নিয়ে চলে আসে। ঈদে কিন্তু জিদ্দা হারেন না, খুব একটা আমরা দেখতে পাই না। সুতরাং 2025-এর ঈদ জিদ্দার নামে কিন্তু লেখা হয়ে যাবে বলে আমার মনে হয়। তার কারণ যদি রেভেল সিনেমাটা মাস কমার্শিয়াল অ্যাকশন যেভাবে বানানো হচ্ছে, যেটা শোনা যাচ্ছে ইনসাইডের নিউজ অনুযায়ী, যেই সিনেমাটার কিন্তু জিদ্দা আলাদা লেভেলের, সেই রাবণের মতো ভয়ঙ্কর কিছু একটা কিন্তু করতে চলেছে, এবং লুকিংটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে। ঠিক আছে, সুতরাং যদি এটা হয় তাহলে তো জিদ্দার ফ্যান্সদের থেকে খুশি আর কেউ হবেন না, তাই না? যারা জিদ্দার সিনেমা দেখতে ভালোবাসেন, যারা এত বছর ধরে জিদ্দার সিনেমা দেখতে, দেখো দেবদা খাদান করছেন, ঠিক আছে, বুম্বাদা আস্তে আস্তে ফিরছেন অ্যাকশন জনারে। সুতরাং জিদ্দা তো অনেকদিন আগে থেকেই স্টার্ট করে দিয়েছেন, এবং অনেক নতুন নতুন হিরোকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অ্যাকশন ধারা। সুতরাং শুধু যে সাউথের সিনেমাগুলো কিংবা বলিউডে পাঠান, জওয়ান, এরাই যে খালি রাজত্ব করে যাবে সেটা কিন্তু না। আস্তে আস্তে যদি বারবার করে বাংলা থেকে, এই যদি অঙ্কুশ যেমন মির্জা করছে, মির্জা 2 করবে আবার কদিন পরে, ঠিক আছে, আমাদের ইয়াস মেন্টাল করেছে, মানে সেন্টিমেন্টাল। তো এইভাবে সবাই যদি একের পর এক করতে থাকে কমার্শিয়াল সিনেমা, অ্যাকশন কমার্শিয়াল সিনেমা, তাহলে কিন্তু আবারও বাংলা সিনেমা ঘুরে দাঁড়াবে। বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু গ্রোটা অনেক বেশি হবে এবং টক্কর দিতে পারবে অন্যান্য ইন্ডাস্ট্রিতে। সুতরাং আমরা কি দেখছি, অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে সবাই বিজনেস করে চলে যাচ্ছে, বাংলা থেকে বিজনেস করে চলে যাচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজের সিনেমাগুলো। বাংলা পারছে না কেন? বাংলার সেই টেস্ট, সেই যে টেস্ট মাস কমার্শিয়াল সিনেমার জন্য তো দর্শকদের যে ভালোবাসাটা, যেটা আগেকার দিনে হতো, মিঠুন দা, বুম্বাদা, জিদ্দা, দেবদা, পরপর তো এটা হয়ে আসছে ভিক্টর ব্যানার্জি থেকে শুরু করে, সেটা অনেকাংশে কমে গিয়েছে। আরবান ঘরানার বেশি ছবি মানুষ দেখতে চেয়েছে, বা বাঙালি আমরা জানি যে গোয়েন্দা ভিত্তিক গল্পগুলো, ঠিক আছে, রহস্য ভিত্তিক গল্পগুলো, ন্যাচারাল যেটা হয় সেটা তো বেশি করে হয় ফ্যামিলি ড্রামা, ওয়েল। বাট এইটা হয়তো একটা নতুন জোয়ার, যে জোয়ারে কিন্তু মাস কমার্শিয়াল, মাস যে দর্শকটা, হিউজ পরিমাণে যে দর্শকটা, সেটা যেটা আগেকার দিনে থাকতো, বা এখনকার দিনে হিন্দি বেল্টের সিনেমাগুলো যেভাবে এত টাকা, কোটি কোটি টাকা আয় করছে, বিজনেস করছে, সেরকম বাংলাও কিন্তু এবারে সময় এসে গেছে যদি পরস্পর করতে থাকে এনারা। আর জিদ্দা আমরা সবাই জানি যে জিদ্দা আলাদা লেভেলের খিলাড়ি, জিদ্দা কিন্তু সত্যি কথা আলাদা লেভেলের খিলাড়ি। এবং আমি জানি না এই সিনেমাটা সত্যি সত্যি যদি আসে, রিউমার্স অনুযায়ী, রিউমার্স তো সত্যি হয় এটা তোমরা জানো, তো যদি এটা সত্যি হয় তাহলে ব্লাস্ট করে যাবে, বক্স অফিস কিন্তু ক্র্যাশ করে যাবে। জিদ্দা কিন্তু আবারও
ব্যাক করছে মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমায়। সুতরাং লুকিং ফরওয়ার্ড টু দ্য আপডেট। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।